নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমার ঘরকন্যা ব্লগসে আপনাদেরকে স্বাগত। আজকে আমি বানাবো সর্ষে ইলিশ। আমি জানি আপনারা অনেকেই এই রেসিপিটি খুব ভালোভাবে বানাতে পারেন, কিন্তু আমি কিভাবে অল্প সময় এবং অল্প উপকরণ দিয়ে বানাবো সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। 700 গ্রাম ওজনের একটা ইলিশ মাছ এখানে নেওয়া হয়েছে। তার থেকে আমি 6টি টুকরো নিয়ে নিয়েছি। এটাকে আমি লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। মাছের সঙ্গে যাতে লবণ হলুদ ভালোভাবে মিশে যায় তার জন্য দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল। মাছগুলোকে এখন ভালোভাবে লবণ হলুদের সঙ্গে মাখিয়ে নেব। মাছগুলোকে ভালোভাবে লবণ হলুদের সঙ্গে মাখিয়ে নিয়েছি। আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে এটাকে রেখে দেব। ততক্ষণে আমরা অন্য প্রসেসে চলে যাব। এই সর্ষে ইলিশ বানানোর জন্য আমরা একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার কি কি উপকরণ লাগছে এই পেস্ট বানানোর জন্য সেগুলো দেখে নিই। 5 টেবিল চামচ কালো সর্ষে দিয়ে দেব। 2 টেবিল চামচ মতো দিয়ে দেব সাদা সর্ষে। আর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো পোস্ত। 2টো গোটা কাঁচা লঙ্কা। সর্ষে যাতে তেতো না হয়ে যায় তার জন্য দিয়ে দেব লবণ। পরিমাণ মতো জল দিয়ে এটিকে পেস্ট করে নেব। এখানে পেস্টটি আমার অর্ধেক বাটা হয়েছে। এই পর্যায়ে একটু জল অ্যাড করতে হবে, কিন্তু আমি এখানে জল অ্যাড করব না। তার বদলে আমি ব্যবহার করব বরফের টুকরো, কারণ সর্ষে বেশি হিট সহ্য করতে পারে না। যখন আমরা এটা মিক্সির মধ্যে পিষি গরম হয়ে যায়, তাই এখানে আমি 4 টুকরো বরফ দিয়ে দেব। জলেরও কাজ করবে এবং ঠান্ডাও থাকবে, সর্ষে তেতো হবে না। পেস্ট এখন আমার বানানো হয়ে গেছে। এটিকে আমরা এই পর্যায়ে রান্নায় ব্যবহার করতে পারবো না। প্রথমে স্ট্রেনারের সাহায্যে ভালোভাবে এটাকে ছেঁকে নেব। অল্প একটুখানি জল অ্যাড করব পেস্টটিকে পাতলা করে নেওয়ার জন্য। পেস্টটি ভালোভাবে এবার ছেঁকে নেব। এটাকে ভালোভাবে ছেঁকে নিয়েছি। সর্ষের খোসাগুলো এখন এর মধ্যে শুধু পড়ে রয়েছে। এই খোসাগুলো যদি আমরা না ছেঁকে নিই, গ্রেভির মধ্যে এটা ভালো লাগবে না। দেখুন এটা কত পরিষ্কার লাগছে। এবার আমি যাব আমার পরবর্তী স্টেপে। এখন আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেল এখন আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। কালো জিরে এবং কাঁচা লঙ্কাকে আমি ভালোভাবে ভেজে নেব, যাতে এর দুটো গন্ধ তেলের মধ্যে মিশে যায়। এখন আমি একটা মশলার ঘোল বানিয়ে নেব। বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো আর 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। জলের সঙ্গে আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। মিশ্রণটি আমি এখন তেলের মধ্যে দিয়ে দেবো। মিশ্রণটিকে ভালোভাবে নাড়াচাড়া করব, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন এই মিশ্রণটি থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এর মধ্যে আমি দিয়ে দেব আমার বেটে রাখা সর্ষে পেস্টটি। ঝোলটি এখন ভালোভাবে ফুটে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করব পরিমাণ মতো লবণ। লবণ আমি এখানে অল্পই অ্যাড করব, কারণ মাছের মধ্যে একটু লবণ দেওয়া আছে। একে একে মাছগুলোকে আমি অ্যাড করব। মাছের ওপরে ঝোলের মিশ্রণটি ভালোভাবে দিয়ে দেব। পাঁচ মিনিট করে একটি পিঠ আমি হতে দেব। মাছ ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে ঢাকনার ব্যবহার করব। আপনারা চাইলে এটা ঢাকনা দিতেও পারেন, ঢাকনা ছাড়াও করতে পারেন। চলে এসেছি 5 মিনিট পর। এবার মাছগুলোকে ভালোভাবে উল্টে নেব। এই পর্যায়ে মাছগুলোকে খুব ধীরে ধীরে উল্টাতে হবে, তা না হলে মাছগুলো ভেঙে যাবে।
মাছগুলোকে ভালোভাবে উল্টে দিয়েছি। আরও একবার ঢাকনা চাপা দিয়ে দেব। আবারও ফিরে চলে এলাম 5 মিনিট পরে। ঢাকনাটাকে খুলে নিয়েছি। দেখুন কি সুন্দর তেল ছেড়ে গেছে। আমার মাছও একদম ভালোভাবে কুকড হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা একটু লবণটা চেক করে নেবেন। যাদের লবণের দরকার আছে তারা লবণ ব্যবহার করবে। আমার এখানে লবণের দরকার নেই, তাই আমি লবণ দেব না। এখানে আমি ব্যবহার করব 2টো চেরা কাঁচা লঙ্কা। ঝালের জন্য নয়, এটা কাঁচা লঙ্কা যাতে গন্ধটা এই ঝোলের মধ্যে মিশে যায় সেই কারণে ব্যবহার করছি। ইলিশ মাছ রান্না হতে খুব একটা সময়ের প্রয়োজন পড়ে না। আমার মাছের ঝোল দেখুন এখন একদমই কমপ্লিট। ফ্লেমও আমি অফ করে দিয়েছি। উপর থেকে ছড়িয়ে দেব আর একটুখানি কাঁচা সর্ষের তেল। গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য এটা রেডি হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে সর্ষে ইলিশ একটা অসাধারণ কম্বিনেশন। আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন। আমার চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।